আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ আলু দিয়ে ভুনা করব। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। মাছটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য অল্প করে মাছ নিয়েছি। মাছটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে যে উল্টে দিয়েছি। মাছটা ভাজা দেখো হয়ে গেছে। এই যে দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ বোনার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতন হলুদ দিয়েছি, পরিমাণ মতন মরিচ দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি যাতে বাচ্চারা খাবে। হলুদ মরিচ একেবারে কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আলু আর টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলকে হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাছটা দিয়ে দিচ্ছি। কোন কোন আপুদের বাচ্চারা পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে আমাকে কমেন্ট করে জানিও। আমার বাচ্চারা তো পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করলে অনেক অনেক পছন্দ ওদের। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে কিন্তু। মাছটা প্রায় হয়ে গেছে। এখন অল্প করে জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। দেখো অল্প করে জিরা ফাঁকি দিয়েছি। এখন অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছে সবসময় একটু জিরার ফাঁকি আর ধনিয়া পাতা কুচি দিলে পাঙ্গাস মাছটা অনেক টেস্ট হয়। পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে হয়ে গেছে। দেখো, যদি পাঙ্গাস মাছ আলু রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।